Excellencies, distinguished representatives of the UN. কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে উঠে আসা তরুণ সাইয়েদ আলা জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের প্রথম শিক্ষার্থী হিসেবে এখন পড়ছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে। ৮ বছর আগে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে মিয়ানমার থেকে টেকনাফে আশ্রয় নেয় এই তরুণ বাংলাদেশের উদ্যোগে জাতিসংঘ আয়োজিত বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বর্ণনা করলেন আরাকান আর্মির অত্যাচারের কথা। Our hearts cry to see the brutality of military you face every day. Where is justice for Rohingya? The UN must mobilize resources to empower Rohingya. Long live Arakan! সমস্যা সমাধানে বিশ্বকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান রোহিঙ্গা তরুণ। We hope that international pressure, international law would end the impunity. But our suffering continues. The time to act is now. The lives of hundreds of thousands of Rohingya depend on the decision you make in this assembly. রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রথমবারের মতো এত বড় পরিসরের সম্মেলনে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনীতিবিদ, কূটনীতিক ও মানবাধিকার কর্মী। অনুষ্ঠানে কথা বলেন মিয়ানমার ও চীন সহ প্রায় 150 দেশের প্রতিনিধি। I thank Professor Muhammad Yunus, Chief Advisor of the Interim Government of Bangladesh, for his leadership and for his commitment to finding a lasting solution. Yet, despite enormous challenges, Bangladesh continues to host them, setting an example to the rest of the world. The international community must fulfill its duty to protect refugees. For the Security Council to refer the whole situation in Myanmar to the International Criminal Court. Finally, we need to heed the Rohingyas' calls for peace and freedom. জাতিসংঘ সদর দফতরের অ্যাসেম্বলি হল রুমের সম্মেলনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট বার্তা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শিকার বাংলাদেশ, প্রভাব পড়ছে দেশের আর্থিক, সামাজিক ও পরিবেশের উপর। Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social and environmental costs. Criminal activities including narco flows into Bangladesh through Rakhine threaten our social fabric. সংকটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 7টি প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, রোহিঙ্গাদের রাখাইনে দ্রুত প্রত্যাবর্তনের কাজ শুরু করাই এই সংকটের একমাত্র সমাধান, যা শুরু করতে হবে মিয়ানমারকেই। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. ডক্টর ইউনুস বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে গৃহীত জাতিসংঘের উদ্যোগগুলো অপর্যাপ্ত, যাতে আন্তর্জাতিক তহবিল উদ্বেগজনকভাবে ঘাটতির মুখে পড়েছে। Mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Mobilize donor contribution to fully fund the joint response plan. সম্মেলনে প্রধান উপদেষ্টা ছাড়াও বাংলাদেশ থেকে উপদেষ্টা পরিষদের 2 সদস্য ও এনসিপির আখতার হোসেন ও তাসনিম জারাও অংশ নেন। জাতিসংঘ আয়োজিত এই রোহিঙ্গা সম্মেলনে বিশ্ব সম্প্রদায়ের সামনে রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা 7টি সুনির্দিষ্ট বার্তা প্রদান করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট সৃষ্টি হয়েছে তার সমাধানে শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট সৃষ্টি হয়েছে মিয়ানমারের জন্য, তাই এই সংকট সমাধান করতে মিয়ানমারকে সবার আগে এগিয়ে আসতে হবে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।